শবে মেরাজের রাত্রিতে যদি কোনো উম্মত 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ আদায় করবে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 3 বার সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি 3 বার পাঠ করবে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর। 12 রাকাত নামাজ শেষ করে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাসবিহটি 100 বার পাঠ করবে এবং 100 বার ইস্তেগফার পাঠ করবে এবং 100 বার যে কোনো দুরুদ শরীফ পাঠ করবে। এরপর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মোনাজাত করে যা যা ইচ্ছে, তার যা যা প্রয়োজন, যা যা ইচ্ছে করে সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইবে। যা কিছু চাইবে আল্লাহ রব্বুল আলামিন তাকে তাই দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই নামাজ কখনোই মিস করা যাবে না। শবে মেরাজের রজনীতে আমরা অবশ্যই এই 12 রাকাত নফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আর শবে মেরাজের নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতি সালাতিল লাইলাতিম মিরাজ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই নিয়ত যারা পারবেন না মনে মনে নিয়ত করে নেবেন, আপনি শবে মেরাজের নামাজের নিয়ত করছেন। আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পর সানা পড়বেন। সানা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা। সূরা ফাতিহার পর প্রত্যেক রাকাতে 3 বার সূরা ইখলাস পাঠ করে নেবেন। ফাজাইলুল আওকাত কিতাবের 97 পৃষ্ঠা 12 নম্বর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, যেটিকে সবাই শবে মেরাজ নামে চিনে থাকে, সেই শবে মেরাজের রজনীতে, শবে মেরাজের রাত্রিতে যদি কোনো উম্মত 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ আদায় করবে,